কংগ্রেসের প্রার্থী তো সবারই জানা, 5 বারের এমপি অধীর চৌধুরী, সে কন্টেস্ট করবে বহরমপুর থেকে। বিজেপি নিজেদের বলছে যে তারা চমক দেখিয়েছে বহরমপুরে। নির্মল শাহকে আমি ব্যক্তিগতভাবে যা চিনি, ব্যক্তিগতভাবে একজন মানুষ হিসাবে নির্মল শাহ নিশ্চয়ই ভালো মানুষ, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু রাজনীতিটা তো শুধু ডিগ্রিধারী বা কোনো ডক্টর বা ইঞ্জিনিয়ার বা কোনো প্রফেসর বা কোনো যে কোনো বিজ্ঞ লোকদের রাজনীতিতে প্রয়োজন আছে, এটাও ঠিক। কিন্তু মাঠে ময়দানে নেমে সাধারণ মানুষের পাশে থেকে রাজনীতি করাটাই হচ্ছে আসল। সেই দিক দিয়ে এনাদের পয়েন্ট যদি ধরেন তাহলে 0। একজন নির্মল শাহকে আমি বিজেপি হেভিওয়েট প্রার্থী হিসেবে বিজেপি প্রচার করছে, তো হেভিওয়েটের দিক থেকে তার শিক্ষাগত যোগ্যতা বা ডক্টর হিসাবে তিনি নিশ্চয়ই সম্মানীয় ব্যক্তি এবং একজন ভালো মানুষ, এটা আমি অস্বীকার করি না। কিন্তু বহরমপুরে নিজেরই সব 28টা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডকেই তিনি ভালো করে চিনেন কিনা, জানেন কিনা, বা সেই ওয়ার্ডে কোনো বিচলন আছে কিনা বা যাতায়াত আছে কিনা, সেটা তিনিই ভালো বলতে পারবেন। আমরা যতটা বহরমপুর শহরকে চিনি, বহরমপুরের সংসদীয় এলাকার নারী নক্ষত্র চিনি, জানি, সেদিক দিয়ে যদি একটা প্রার্থীর মূল্যায়ন করা হয় তাহলে নির্মলবাবুর মার্ক 0-তে আসবে। তাদের নিয়ে বেশি আলোচনা করার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি। মাহে রমজান উপলক্ষে পিসফুল রমজান মাসটা জীবনযাপন করার জন্য আপনি সিপিএম, কংগ্রেস, তৃণমূলকে মেসেজ দিলেন পিসফুলভাবে করার জন্য। এটার উদ্দেশ্যটা কি? এবং একটাই উদ্দেশ্য, ইসলাম শান্তির ধর্ম, আর ইসলাম ধর্মের সবথেকে বড় ইবাদত বা কোরআন হাদিসে পরিষ্কার করে বলা আছে, 1 মাস ব্যাপী ইসলাম ধর্মের মানুষরা নির্জলা থেকে, উপবাস থেকে যে রোজা পালন করে, এই ত্যাগের মধ্যে দিয়ে, যে পরিশ্রমের মধ্যে দিয়ে যে রমজানটা পালন করবে, তার প্রকৃত সওয়াব বা নেকি সেটা যদি পেতে হয়, একটা রোজাদার মানুষ সে কোনো বাজে কথা মুখ দিয়ে বের করবে না, কারো কোনো সম্পদের দিকে তিনি তাকাবেন না, নিষ্ঠার সঙ্গে হালাল রুটি খেয়ে রোজা রাখতে হবে, রোজা ভাঙতে হবে, সেহরি খেতে হবে, আবার মুখে পানি দিতে হবে, ইফতার করতে হবে। সেই জন্য বললাম যে নির্বাচনের বছর, নির্বাচন আসবে যাবে, পবিত্র রমজান মাস প্রতি বছরে 1 মাসের রোজা আসবে চলে যাবে। আমি তাই ইমাম সমাজের মানুষদের পেয়ে, ইমামদের সামনে পেয়ে আমার মনে হলো যে এই বার্তাটা দেওয়ার দরকার। এই ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, সেই শান্তি মুর্শিদাবাদে মুসলমানের সংখ্যা প্রায় 70%, 30% আদার কমিউনিটির মানুষরা বসবাস করেন। কাজেই তাদের নিজের কমিউনিটিকেও যেমন শান্তি বজায় রাখতে বলবো, তাদের যারা মুসলিম আছেন তাদেরকেও পাশে থাকতে, তাদেরও কোনো অসুবিধা না হয়, ব্যাঘাত না ঘটে, কোনো সমস্যায় এই পবিত্র রমজান মাসে তারা না পড়ে, সেটাও লক্ষ্য রাখার জন্য সেই উদ্দেশ্য নিয়েই আমি এটা বলেছি। বহরমপুরে তৃণমূল কংগ্রেসের জোট নিয়ে কি বলছে, কি ভাবছে? বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল আর কংগ্রেসের জোট কি হচ্ছে না কি ভাবছে? এটা আমি বলতে পারবো না। জোটের বিষয়টা সম্পূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেকেন্ড ইন কমান্ড হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনারা বলতে পারবেন। আমার পক্ষে, আমি একটা ক্ষুদ্র কর্মী, আমি একটা বিধায়ক, আমি একজন গ্রাসরুটের কর্মী, আমার পক্ষে তো এই ব্যাপারে 2021 লোকসভায় কংগ্রেস 3rd পজিশনে, বহরমপুর লোকসভায় বিধানসভা। আবারও রেজাল্টের দিনে দেখবেন কংগ্রেস 3rd পজিশনে।